আইসিসির এক একটা ইভেন্ট আসে, বাংলাদেশ দল ব্যর্থ হয় এবং এরপর আমরা কারণ খোঁজার চেষ্টা করি যে কেন এই ব্যর্থতা। এবং ক্রিকেট মহল থেকে বলা হয়ে থাকে যে বাংলাদেশ দল হিসেবে পারফর্ম করতে পারেনি, সেই কারণে এই ব্যর্থতা। কিন্তু মূল ব্যাপার হলো ইন্ডিভিজুয়াল পারফর্মাররা পারফর্ম করতে না পারার কারণেই দল হিসেবে আসলে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারে বারে আইসিসির প্রত্যেকটা ইভেন্টে। আমরা একটা কেস স্টাডি যদি নেই, রাচিন রবীন্দ্র এবং তানজিদ হাসান তামিম, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার কে বা সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার কারা, 1 থেকে 3-এর ভেতরে যে নামটা থাকবে সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম, তার সাথে যদি আমরা তুলনা করি রাচিন রবীন্দ্রর, কী কারণে সেই তুলনা সেটাও ডেফিনেটলি আলোচনা করব। তানজিদ হাসান তামিম তার আসলে ওয়ানডেতে ডেবিউ হয়েছে 2023 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং এখন পর্যন্ত তানজিদ হাসান তামিম 23টা ম্যাচ খেলেছে, 22 ইনিংসে ব্যাট করেছে। 22 ইনিংসে তার রান হচ্ছে 462 এবং তার এভারেজ হচ্ছে 21, তার স্ট্রাইক রেট হচ্ছে 100। এখন পর্যন্ত 3টা 50 করতে পেরেছে তানজিদ হাসান তামিম, 22 ইনিংসে 3টা 50 তার। এবং তানজিদ হাসান তামিম 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং তানজিদ হাসান তামিম এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আসলে খেললেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে 24 রান করেছেন, ইন্ডিয়ার বিপক্ষে করেছেন 25 রান। 24 এবং 25 রানের দুটো ইনিংস তিনি খেলেছেন। এবার যদি আমরা রাচিন রবীন্দ্র প্রসঙ্গে আলোচনা করি, রাচিন রবীন্দ্রর ওয়ানডেতে অভিষেক হয়েছে একই বছরে, যে বছরে তানজিদ হাসান তামিমের আসলে ডেবিউ হয় 2023 সালে মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে, তারও আসলে ডেবিউ হয়েছে। এবং এখন পর্যন্ত রাচিন রবীন্দ্র 32টা ওয়ানডে ম্যাচ খেলে 28টা ইনিংসে ব্যাট করেছেন। 28 ইনিংস ব্যাট করে তার রান হচ্ছে 1196 এবং তার এভারেজ হচ্ছে 44.29 এবং তার স্ট্রাইক রেট 108.72। এখন পর্যন্ত 5টা সেঞ্চুরি তিনি করেছেন, 4টা 50 তিনি করেছেন। 5 সেঞ্চুরি এবং 4 50 28 ইনিংসে। অর্থাৎ তানজিদ হাসান তামিমের সাথে তার ইনিংসের পার্থক্য কিন্তু খুব বেশি আসলে না। তানজিদ হাসান তামিম 22 ইনিংস ব্যাট করেছেন, রাচিন রবীন্দ্র 28 ইনিংসে ব্যাট করেছেন, 6 ইনিংসের ব্যবধান। কিন্তু সেই জায়গাটাতে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরির সংখ্যা হয়ে গেছে 5, হাফ সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 4, আর তানজিদ তামিম এখন পর্যন্ত 3টা 50 করেছেন। এবং রাচিন রবীন্দ্র যে 5টা সেঞ্চুরি করেছেন তার ভিতরে 2টা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং বাকি যে 3টা সেঞ্চুরি তিনি করেছেন সেই 3টা সেঞ্চুরি ছিল 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। নিউজিল্যান্ড যে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলতে পেরেছিল সেটা রাচিন রবীন্দ্রর পারফরমেন্সের কারণে, 3টা সেঞ্চুরি ছিল সেবার। এবার যে ফাইনালে খেলছে নিউজিল্যান্ড, সেখানেও রাচিন রবীন্দ্রর ভূমিকা রয়েছে, 2টো সেঞ্চুরি তার, যেটা বললাম সাউথ আফ্রিকার বিপক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে। সো এই যে রাচিন রবীন্দ্র এসে পারফর্ম করছেন বড় মঞ্চে, সেখানে আমাদের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার পারফর্ম আসলে করছেন না সেভাবে, এখানেই সবচেয়ে বড় পার্থক্যটা হয়ে যায়। এবং একটা কথা আপনি শুনবেন, যখন আমাদের ইয়াংস্টার্সদের নিয়ে কথা হয় তখন বলা হয়ে থাকে তাদেরকে অনেক সময় দিতে হবে। এই মাইন্ডসেট থেকে বের না হলে বাংলাদেশের ক্রিকেট এগোবে না। সময় দেওয়ার কিছু নেই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে তাকে রাচিন রবীন্দ্রর মতোই পারফর্ম করতে হবে। যারাই আসছে তারা এভাবে করেই পারফর্ম করছে, তারা এভাবে করে পারফর্ম করছে বলে দল পারফর্ম করছে। আর আমাদের ইয়াংস্টার্সদেরকে সময় দেওয়ার কথা বারবার বলা হয়, যার ফলে আসলে তারাও পারফর্ম করে না এবং দলও আলটিমেটলি পারফর্ম করে না, এবং সেই কারণে আসলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ তাল মেলাতে পারছে না। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।